আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা শুনতে যাচ্ছি একজন নার্সের অত্যন্ত হৃদয়গ্রাহী একটি ঘটনা, এবং এই ঘটনা আমার বিশ্বাস তোমাদের সবার মন জয় করে নিবে, এবং তোমরা যারা ইতিমধ্যে নার্সিং প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ঘটনা একটা বড় ধরনের অনুপ্রেরণা হিসেবেও কাজে লাগবে। আমরা সর্বদাই বলে থাকি, আমরা কিন্তু তোমাদের শুধুমাত্র একজন দায়িত্ববান নার্স হিসেবে গড়ে তুলছি না, একজন মানবিক নার্স হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। এবং আজকের এই গল্পটা এরকমই একজন নার্সের, যিনি একাধারে দায়িত্ব পালন করেছেন এবং সাথে সাথে দায়িত্বের ঊর্ধ্বে গিয়ে একজন মানবিক ব্যক্তি হিসাবে, একজন বিবেকবান ব্যক্তি হিসাবে একটি ছোট্ট শিশুকে সাহায্য করেছেন। সো শুরু করা যাক। প্রথমে আমরা একটা ঘটনায় চলে যাই বা একটা সময়কালে চলে যাই। 2019 সালের এপ্রিল মাস, উইসকনসিন নামক একটি এলাকা। এই এলাকাতে থাকতো ছোট্ট একটি শিশু যার নাম হচ্ছে ব্রেডন, এবং ব্রেডনের বয়স ছিল মাত্র তখন 8 বছর। এবং ব্রেডন অন্য সকল শিশুর মতোই হাসি খুশিভাবে জীবনযাপন করছিল, কিন্তু হঠাৎ করে একটা অজানা ভাইরাসের আক্রমণ তাকে আক্রান্ত করলো, এবং এই আক্রমণের ফলে দেখা গেল তার বেশ কষ্ট হচ্ছে এবং তার পেটে ব্যথা বা ইত্যাদি ধরনের সিমটমস দেখা গেল, এবং পরিবার মনে করেছিল যে না, হয়তো বা এটা একটা স্বাভাবিক কোনো কিছু। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, আসলে ব্রেডনের একটি লিভার সংক্রান্ত সমস্যা হয়েছে, অর্থাৎ লিভার রিলেটেড যে কোনো একটা প্রবলেম, যে কারণে তার বডি ঠিকভাবে ফাংশন করতে পারছিল না। সো এই জায়গায় দাঁড়িয়ে আসলে তার পরিবার একেবারেই মুমূর্ষু অবস্থায় পৌঁছে গিয়েছিল। কারণ হচ্ছে তাদের যে সময় ছিল, অর্থাৎ যে সময়ের মধ্যে তার বাচ্চাকে বাঁচানোর সুযোগ রয়েছে, অর্থাৎ ব্রেডনকে বাঁচানোর সুযোগ রয়েছে, সেটা খুবই কম ছিল। কেননা লিভার কিন্তু আমাদের প্রতিদিনকার প্রতি মুহূর্তে কাজে লাগে, অর্থাৎ আমরা বলতে পারি আমাদের A to Z দেহের সবকিছু কিন্তু এই লিভারের মাধ্যমে, অর্থাৎ রক্ত থেকে শুরু করে আমরা যে মেডিসিন খাই অথবা আমরা যে খাবার গ্রহণ করি, সবকিছুর সাথে লিভার ওতপ্রোতভাবে জড়িত। এ কারণে সময় ছিল খুব কম, কিন্তু আমাদের লিভারটাকে ট্রান্সপ্লান্ট করতে হবে খুবই দ্রুত। এটা আরও বেশি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়লো যখনই দেখা গেল আমাদের এই ব্রেডনের বাবা মা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কারোর সাথেই তার লিভার ম্যাচ করলো না বা লিভারের টিস্যু ম্যাচ করলো না। আমরা সাধারণত জানি যে আমাদের কিন্তু লিভার বা যে কোনো অর্গান যদি হচ্ছে প্রতিস্থাপন করতে হয়, ট্রান্সপ্লান্ট করতে হয়, অবশ্যই সেখানে কি প্রয়োজন হয়? অবশ্যই সেখানে হচ্ছে টিস্যু ম্যাচ করতে হয়। সো এই বিষয়টা আরও বেশি অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল যখনই এই বিষয়টা দেখা গেল যে আসলে মিলছে না, বা হচ্ছে ট্রান্সপ্লান্ট করানোর জন্য ডোনার পাওয়া যাচ্ছে না। ঠিক এই মুহূর্তে একজন ত্রাতা এলেন অচেনা বেশে। কেন বলা হচ্ছে? কারণ একেবারে আউট অফ নো হোয়ার এই মহিলা বা এই ব্যক্তি তাদের সামনে একজন বলা যেতে পারে আশার আলো নিয়ে আসলেন। তার নাম ছিল ক্যামি, এবং তিনি একটি যে হাসপাতালে তাকে সেবা শুশ্রূষা করা হচ্ছিল, সেই হাসপাতালেরই ট্রান্সপ্লান্ট আইসিইউ নার্স হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এবং বোঝাই যাচ্ছে যে যেহেতু তিনি ইতিমধ্যে এই টাইপের একটি জায়গায় তিনি বিলং করেন, এই কারণে তিনি কিন্তু ওই বাচ্চাদের যে দুঃখ, কষ্ট, বেদনা, দুর্দশা, সেটা সম্পর্কে তার আগেই ধারণা ছিল। সো তিনি যখন জানলেন যে ব্রেডনের এই সিচুয়েশন, তখন তিনি চেষ্টা করলেন এবং চেষ্টা করে দেখলেন যে হ্যাঁ, অলৌকিকভাবে না, আমি বলবো এটা আসলে তার মনের জোরে, মনের ইচ্ছাতেই হয়তোবা তার সাথে ব্রেডনের সম্পূর্ণ, অর্থাৎ 100% তার সবকিছু মিলে গেল। এবং এ কারণেই পরবর্তীতে দেখা গেল যে তার অনুমতি নিয়ে ব্রেডনের সাথে তার যে লিভার, সেই লিভারকে ট্রান্সপ্লান্ট করা গেল। অর্থাৎ 2019 সালের 14 মে, কিছু সময়ের মধ্যেই জীবনের সব থেকে বড় উপহার পেয়ে গেল ব্রেডন। এবং আমাদের এই নার্স, আমাদের এই মানবিক নার্স ক্যামি, তার জীবনের ঝুঁকি নিয়ে, কেন লিভার ব্যতীত তো সে আসলে লিভার কোনো কারণে যদি ডিসফাংশন করা শুরু করতো, তার হয়তো বা আসলে বেঁচে থাকার সুযোগ ছিল না। বাট তবুও সে জীবনের ঝুঁকি নিয়ে তার এই যে ব্রেডনের প্রতি বা ব্রেডনের জন্য, আসলে শুধুমাত্র ব্রেডন, এখানে হয়তো অন্য কোনো বাচ্চা থাকলেও তিনি একই কাজ করতেন, জাস্ট তার মানবিকতার জায়গা থেকে তিনি যে কাজটা করেছেন, তার লিভারের বাম অংশ, আমরা জানি যে আমাদের লিভারের টোটাল 4টা পোর্শন, ডান বাম কর্পোরেট কর্ডেট। সো তার বাম অংশ থেকে, অর্থাৎ লেফট লোক থেকে তিনি কিছু অংশ তাকে দান করলেন। তবে ভয় পাওয়ার কিছু নাই, কারণ প্রকৃতি একটা অদ্ভুত জাদু রেখেছে। অর্থাৎ তুমি যদি কাউকে অনেক সুন্দরভাবে ট্রিট করো, সেই ট্রিটনেসের বিপরীতে তুমি কিন্তু আরো ভালো বেটারমেন্ট কিছু পাবা। কিরকম? দেখো, এখানে ক্যামি যে কাজটা করেছে, ক্যামি হচ্ছে ব্রেডনকে বাঁচিয়েছে, কিন্তু এই জায়গাতে আল্লাহ কিন্তু আমাদের জন্য আরো একটা সুযোগ রেখেছে। কিরকম সুযোগ? যে ক্যামি এখানে পরীক্ষায় পাশ করলো আল্লাহর পক্ষ থেকে, এবং একই সাথে তার কোনো সমস্যা হলো না। কেন? কারণ ইতিমধ্যে আমাদের শরীরে যেই আমাদের লিভার আছে, সেই লিভারের নিজস্ব অটো রিজেনারেশন ক্ষমতা রয়েছে। অর্থাৎ আমাদের শরীরের একমাত্র অঙ্গ, আমরা যদি হাতটা কেটে ফেলি, আমাদের হাত কখনো আর গজাবে না। আমরা যদি আমাদের নাক কেটে ফেলি, আমাদের নাক কখনো গজাবে না। কিন্তু লিভারই একমাত্র অর্গান যেটা অটোমেটিকভাবে আল্লাহর ইচ্ছায় রিজেনারেট করার সুযোগ রয়েছে, ক্ষমতা রয়েছে। অর্থাৎ ভালো পরিবেশ পেলে, সুষম এনভায়রনমেন্ট পেলে সে নিজে গ্রো করতে পারে। সো যে কারণে প্রকৃতির এই অদ্ভুত জাদুর জোরে ক্যামি কিন্তু ব্রেডনকেও বাঁচাতে পারলো, নিজেও আবার স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারলো। সো এই সম্পূর্ণ ঘটনাটা আমাদের প্রমাণ করে এই যে ব্রেডন তার স্বাভাবিক জীবন ফিরে পেল, অথবা ক্যামি তার পুনরায় তার স্বাভাবিক জায়গায় ফিরে গেল, কারণ হচ্ছে তার লিভার তো আবার রিজেনারেট করেছে। এই সম্পূর্ণ ঘটনাটাই প্রমাণ করে মানবতা আজও বেঁচে আছে, এবং তার বেশিরভাগ মানবতায় বেঁচে আছে আমাদের এই ডাক্তার এবং নার্সদের মধ্যে। আমি জানি আমাদের এই ভিডিওটা বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা নার্স এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছ,
দুঃখিত, তারাই দেখবে। সো আমার মনে হয় তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তারা আরো বেশি প্রস্তুতি নাও, কারণ তোমরা শুধুমাত্র এখানে দায়িত্বই পালন করবে না, একই সাথে একজন মানবিক ব্যক্তি হিসেবেও নিজেদেরকে মানুষের সামনে তুলে ধরতে পারবে এবং সেবা দিয়ে দোয়া নিতে পারবে এবং আরো বেশি নিজেদেরকে পরকালের জন্য প্রস্তুত করতে পারবে। অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য, কিংবা এরকম আরো যে কোনো গল্প তোমরা যদি শুনতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার এই পেজটিকে ফলো করে রাখবে। এবং বি ব্রেইনার তোমাদের জন্য নার্সিং প্রস্তুতিকে আরো বেশি সহজ করে রাখছে এবং 11টি ফ্রি বই সহ আমাদের সেকেন্ড অ্যান্ড থার্ড টাইমার কোর্সে ভর্তি চলছে। সুতরাং এখনই তোমরা আমাদেরকে মেসেজ করে রাখো যাতে করে তুমি হতে পারো পরবর্তী ক্যামি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।